হাই গেস, আসসালামু আলাইকুম। ইটস মি ঈশান। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে ইউটিউবে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? হোপফুলি সবাই অনেক বেশি ভালো আছো। আর গেস, এই টাইমে আমি সবার কান্নাকাটি দেখতে পারতেছিলাম, কেননা সবাই পেঁয়াজ কাটতেছিল। আর পেঁয়াজ কাটলে তো এমনিতেই হচ্ছে মানে সবার চোখ দিয়ে পানি বের হয়। হে হে। তো গাইস, আজকে তোমাদের সাথে একটা রিচুয়ালসের কথা শেয়ার করব। মানে এটা আমিও ফার্স্ট টাইম দেখতেছি, শুনতেছি। দ্যাটস ওয়াই আজকে আমি তোমাদের সাথেও শেয়ার করব। তো গাইস, বাসায় আসছিলাম রেডি হওয়ার জন্য। মানে এমনিতে ওখানে ড্রেস ছিল, নিয়ে গেছিলাম, বাট আমার ড্রেস পরতে ইচ্ছা হয়নি, আমার শাড়ি পরতে মন চাইছে। দ্যাটস ওয়াই আমি আবার বাসায় চলে আসছি। আর বাসার থেকে তো আমাদের বাসার ডিস্টেন্স খুব একটা বেশি না, তাই হচ্ছে বাসায় এসে রেডি হয়ে আবার চলে যাচ্ছি রিসেপশনে। তো গাইজ, গিয়ে দেখি হচ্ছে রিনভাবু সবাইকে এদিকে পান সাজিয়ে দিচ্ছিল, আর হচ্ছে বউয়ের সাথে মানে মামির সাথে সবাইকে পরিচয় করাই দিচ্ছিল। তো যে আমি হচ্ছে পাশে বসলাম। আর গাইজ, আজকে যেহেতু আমাদের বাসায় অনুষ্ঠান, তাই সবাই খুব একটা বেশি সাজেনি, আমিও সাজিনি, বাট আমি শাড়ি পরছি। সবাই আমাকে বলতেছিল যে আজকেও শাড়ি পরা লাগে, মানে সবাই হাসতেছিল আর কি। তো গাইজ, আমাকে কেমন লাগতেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবো। আমার কাছে তো আমাকে মানে এরকম নর্মালি ন্যাচারালি আমাকে বেশি ভালো লাগে। তোমাদের কেমন লাগতেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাইও। আর গেছে, আমি তোমাদের সাথে এখন যে রিচুয়ালসের কথা মানে যে নিয়মের কথা আর কি শেয়ার করব। এটা কোনো নিয়ম না, এটা মজা করে অনেকেই করে। এটা হচ্ছে সোল কান্দনির টাকা। বাই দ্য ওয়ে, আমিও তোমাদেরকে ওভাবেই বললাম। আর সোল কান্দনির টাকা মানে সোল মানে তো বাচ্চা, এটা তোমরা অনেকেই জানো। আর এটা যেহেতু বগুড়ার ভাষা, তো গাইস মানে কি বলে, আমরা হচ্ছে বাচ্চার বোন, তেমন হচ্ছে আমাদের মায়েরা আবার হচ্ছে সেই বাচ্চার কি হচ্ছে ফুপু হচ্ছে। তো এইভাবে মানে বাচ্চার যা যা সম্পর্কে যেটাই হচ্ছে না কেন, তাদের কাছে একটা আমরা কলস নিয়ে যাই। আর ওই কলসের মধ্যে সবার হচ্ছে টাকা ফেলতে হয়। মানে সবাই বলে যে বাচ্চা কাঁদতেছে, বাচ্চা কাঁদতেছে, এভাবে গীত গায় অনেকে আবার। তো এভাবে টাকা তোলা হয়। অনেকে 50 টাকা দেয়, 100 টাকা দেয়, তারপর 500 টাকা দেয়, 10 টাকাও দেয়, মানে যে যতটুকু পারে আর কি দিতে। মানে মেইন কথা, মামির যে বেবিটা হবে তার জন্য আর কি টাকাটা তোলে। এই টাকাটা দিয়ে পরে আমরা কিছু করবো, সেই সবটা অনেক জায়গায় করা হয় এগুলা জিনিস মজা করে আর কি, আবার অনেক জায়গায় করা হয় না। বাট আমরা এমন কিছু নাই যে মিস দিছি, আমরা সব কিছুই করছি, আমরা অনেক মজা করছি আলহামদুলিল্লাহ। আর গাইস, টাকা উঠছিল 700 থেকে 800 টাকার মতো, সবার থেকে নেওয়া হয়েছে। অনেকে 10-20 টাকা দিচ্ছে, আবার অনেকে 100-200 টাকা দিচ্ছে, এভাবে আর কি মজা করা হয়েছে। আর গাইস, এদিকে হচ্ছে সাথী ভাবি এসে আমার কাছ থেকেও টাকা চাচ্ছিল, মানে কি একটা অবস্থা, আবার আমাদের থেকেও নিতে হবে। যাই হোক গাইস, টোটাল টাকা 800 টাকার মতো হয়েছিল সবাই দিয়ে আর কি। পরে এটা দিয়ে আমরা কি পিকনিক করে না করি সবই তোমরা দেখতে পারবো। আর নেক্সট ব্লগে আমি দিয়ে দিব যে এই টাকাগুলো দিয়ে আমরা কি পিকনিক করে খাই। বাই দ্য ওয়ে গাইস, রিসেপশনে কিছু তো তোমরা দেখতে পাওনি এই ব্লগে। তো গাইস, নেক্সট হচ্ছে পিকনিকের ব্লগ আসছে, সো এটা দেখার জন্য রেডি হও। তো গাইস, এই ব্লগটা এটুকুই। সব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পেজে একটা ফলো দিয়ে দিও। আল্লাহ হাফেজ।